আমার সাথে সাথে আমার এই বন্ধু এও ফাঁকি মেরে চলে যাচ্ছে। তো দেখি একটু বাইরে কেউ যদি থাকে তাহলে বাস খেয়ে যাবো, নেই। চলো যাওয়া যাক। সামনে দিয়ে একটা ম্যাম যাচ্ছে আমাদের হসপিটালে, তার থেকে একটু দূরে দূরে আছি, ডিস্টেন্স মেনটেন করছি, যদি দেখে তাহলে। হেই গাইস, ভেরি গুড মর্নিং, হোপ ইউ অল গুড। তো আজ এখন 10টা 10 নাকি 15 মতো বাজে, আমার টাইম 10টা। একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। এমনিও মানে টাইম হিসাবে লেটেই আছি। তো আজ চাবি নিয়ে যাচ্ছি রুম থেকে, কারণ দাদা বাড়ি যাবে, আজ স্যাটারডে। আজ গিয়ে মনে হয় টিউসডে আসবে দাদা। তো চলো যাওয়া যাক। 3 দিন আমি এই রুমে একাই আছি, তাড়াতাড়ি করে কাজে যাবো। খেতেও একা যেতে হবে, সন্ধ্যাবেলা চা খেতে, মানে একা একা থাকতে তো মানে একটা ভালো লাগে না, কিন্তু থাকতে তো হবে, কি করা যাবে। চলো যাওয়া যাক। তো রাস্তায় বেরিয়ে পড়লাম, রাস্তায় আজ ভালোই রোদ আছে। এখন যেহেতু লেট হয়ে গেছে, তাই আর হেঁটে হেঁটে যাওয়াটা সম্ভব না, টোটোয় যেতে হবে। এমনিও বাইরে ভালো রোদ, তো টোটোয় যাওয়াটাই বেস্ট বলে মনে করি আমি। যাই, দেখি কি কাজ আছে, আবার 6:30 পর্যন্ত তো ওখানেই থাকা। চলো যাওয়া যাক। তো এখন 6:30 বাজে, আমরা সে খেতে যাইনি, যে ফাঁকি মেরে তাড়াতাড়ি চলে যাচ্ছি, মানে ট্রেন ধরতে হবে, মানে বাড়ি যাবো আজ, কালকে একটু কাজ আছে। তো আমার সাথে সাথে আমার এই বন্ধু এও ফাঁকি মেরে চলে যাচ্ছে। তো দেখি একটু বাইরে কেউ যদি থাকে তাহলে বাস খেয়ে যাবো, নেই। চলো যাওয়া যাক আস্তে আস্তে করে, যদি ধরা পড়িস শেষ। তো বাইরে কেউ ছিল না, একটু ভয়ে ভয়ে বেরোলাম তাও। বাইরে সেই রোদ, সামনে দিয়ে একটা ম্যাম যাচ্ছে আমাদের হসপিটালে, তার থেকে একটু দূরে দূরে আছি, ডিস্টেন্স মেনটেন করেছি, যদি দেখে তাহলে কিছু বলবেন আমি জানি, তাও কি দরকার আছে। চলো আগে যাই। তো ফটাফট করে চলে আসলাম রুমে, বেশি সময় লাগালাম না। আসার সময় মানে আজকে দুপুরে তো যেহেতু ভাত খাইনি আমি, তাই দিদির দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে একবারে রুমে আসলাম। এবার সবকিছু গোছাচ্ছি, ফটাফট করে বেরোতে হবে। এখান থেকে স্টেশন যেতে মিনিমাম জ্যাম থাকে, যেহেতু 45 মিনিটসের মতো লাগে। তো তাড়াতাড়ি বেরোতে হবে, একটু লেট করা যাবে না। এখন স্নান ধান করতে হবে, ফটাফট করে স্নান ধান করে বেরোবো, বেশি টাইম নেই আমার হাতে, তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো চলো দেখি কি কি হয়, বাড়ি গিয়ে আছে, কালকে একটু কাজ আছে। তো তাড়াতাড়ি সবকিছু করে রেডি টেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। 5:30 বাজে, তো আমার 6টা কততে জানি ট্রেন, তো এখান থেকে যেতে একটু টাইম লাগবে, তাই তাড়াহুড়ো করেই বেরোলাম। ফটাফট স্নান ধান করে নিলাম, এবার চলো বাড়িতে যাই। বাড়িতে দেখি কি কি পাওয়া যায়, কি কি না পাওয়া যায়, মানে যাবো তো অনেক কিছু চেঞ্জ করে, অটো টোটো আবার ধরতে হবে, এখান থেকে অটো ধরে আবার ট্রেন ধরতে হবে। ট্রেন মানে বাড়ির ওখানে স্টেশন থেকে বাড়িতে আমার একটা দূর না, কাউকে একটা ফোন করলে চলে আসবে। তো চলো যাওয়া যাক। বেরিয়ে গেলাম রাস্তায়, বিকালের ওয়েদারটা ভালোই লাগে। এই সামনের থেকে এনতে ভাবছি টোটো নেবো, টোটোতে করে চলে যাবো, আর হেঁটে হেঁটে যাওয়ার মতো এনার্জি এখন নেই। তো চলো যাওয়া যাক। এখান থেকে মেন রোড যাবো, মেন রোড থেকে অটো নেবো, অটো থেকে স্টেশন, স্টেশন থেকে ট্রেন, তারপর বাড়ি। তো ফটাফট করে টোটোতে উঠে তারপরে টোটো থেকে অটো চেঞ্জ করে এখন এনজিপি স্টেশন চলে আসলাম। আর বেশিক্ষণ টাইম নেই আমার, ট্রেনের আর 5-10 মিনিটের মতো আছে। জানি না এদের আইডিয়া। ঠিক আছে ঠিক আছে। তো ভাগা দৌড়ের পরে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসলাম। ট্রেন হয়তো দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে, 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আবার যদি ট্রেন ট্র্যাক চেঞ্জ করে দেয় তাহলে আমি জানি না। চলো যাও। এখন আমি অ্যাপ চ্যাপ দেখে চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এই যে দেখতে পাচ্ছ, 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখন ট্রেন ডিলে করছে, মানে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে এখন ডিলে করছে। এখন ভাগ্যটা ভাবো তোমরা কিরকম। আরে এই যে এই ট্রেনটা যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের হলদিবাড়ি থেকে শিলিগুড়ি আসলে এক্ষুনি পৌঁছলো। মানে এটা হচ্ছে বিকেল বেলা 7:30 দিকে পৌঁছে। কটার বাজে এখন এটা আমি আজকে জানতে পারলাম যে 6:30টায় পৌঁছে। আমি জানি না, মানে রাতে ট্রেনে আমি তেমন ট্রাভেল করিনি, ছোটবেলা করতাম মা বাবার সাথে। ইন্টারসিটি এক্সপ্রেস আসুক আগে, ইন্টারসিটি এক্সপ্রেস আসার পরে আমরা যেতে পারবো। কখন আসবে জানি না, এখন তো লেট করছে। একটু আগে ভাই ফার্স্ট ছিল, এখন লেট করছে। বাহ, এখন ট্রেন ঢুকছি। মানে প্রথমে দেখাচ্ছিল ট্রেন ঢুকবে 6:45, এখন ঢুকলো এট দি এন্ড 7:05, মানে 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি ট্রেন। তো 10 মিনিটের মতো বসে থাকার পরে অ্যাট দি এন্ড ট্রেনটা ছাড়লো। আর ওপাশে যেই ট্রেনটা আছে ওই ট্রেনটাও হলদিবাড়ি থেকেই আসলো। মানে এটা হচ্ছে হলদিবাড়ি থেকে কলকাতা যাওয়ার ট্রেন, মানে খুবই ফেমাস ট্রেন ওয়েস্ট বেঙ্গলের, দার্জিলিং মেল নাম। তো চলো এখন যাওয়া যাক। এই যে নিউ জলপাইগুড়ি ক্রস করছে, এখন নিচে দেখো একবার কত বাক্স দিয়ে ভর্তি, এগুলো সব এখন এই দার্জিলিং মেলে কলকাতা যাবে হয়তো। তো 1 ঘন্টা ধরে জার্নি করার পর ট্রেন চলে আসলো জলপাইগুড়ি জংশনে। মানে এই ট্রেনের তেমন একটা কোনো স্টেশন নেই, দুটো স্টেশন, একটা হচ্ছে জলপাইগুড়ি দেন হলদিবাড়ি। বসে আছি আমি পেছন দিকে, মানে কিছু নেই, তেমন কোনো লোকজন নেই, যা লোক ছিল সব নেমে চলে যাচ্ছে। এই যে আমার পাশে একটা কাকু, আর পেছন দিকে কিছু 2-3 জনের মতো লোক আছে, তেমন কোনো একটা লোক আর থাকে না। তো
ট্রেন জলপাইগুড়ি থেকে ছেড়ে দিল এখন। তো ট্রেন থেকে নেমে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে কিছু খাওয়া দাওয়া করলাম, ভাত টাত। এবার বাবার জন্য বসে আছি যে বাবা কখন আসবে। বাবা আসার পরে আমার হায়াবুসাটা নেবো। হায়াবুসাটা নেওয়ার পরে একটু সামনে থেকে কোথায় যাওয়া যায়, একটু একটু হাওয়া খেতে বেরোবো। ইয়ে দেখা যাক কী করা যায়। বাড়িতে চলে আসার পরে আর ভালো লাগছিল না আমার, তো আমি আমার হায়াবুসা নিয়ে রাত্রে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। এই স্টেশনের পাশে একটা জায়গা আছে, সেই দিকে ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি ওটা হলদিবাড়ি ঘুরে বেড়াবো এখন আমি, তো দেখা যাচ্ছে সেটাও জানি না। নিজে ভাই পাথর দিয়ে ভর্তি, এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি, এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি, ঠিক না। যাই হোক, এবার যাওয়া যাক। যদি রাত্রিবেলা সবাই হাঁটতে হাঁটতে বসে, জায়গাটা খুব সুন্দর, তাই এদিক থেকে ঘুরতে একটু ভালোই লাগে। তো চলো যাই। আবার রাত্রিবেলা একজনের কেক কাটাবো আজকে, দেখা যাক কী কী হয় কী কী না। তো তখন বাইক নিয়ে গিয়ে ভালোই ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে মানে বন্ধুদের কল করলাম, একটু আড্ডা আড্ডা মারলাম। দেন একজনের বার্থডে ছিল, তার কেক টেক কাটালাম। তারপরে এখন বাড়িতে এসে এই রুটি অ্যান্ড মানে আমার ফেভারিট একটা তরকারি, ডিম দিয়ে আলুর তরকারি, খুব ভালো লাগে আমার খেতে। এটা নিয়ে বসলাম, এখন খাওয়া দাওয়াটা করবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অলসো। আর যদি কিছু মনে হয় দেন কমেন্টে জানাও। যাই হোক, তো চলো বাই।